নমস্কার, টেকটিজ গ্রুপে আমি মনোমিতা সবাইকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকের টপিক হচ্ছে স্পেশাল ফাইল। বেসিক্যালি এটা একটা সেকেন্ড ইয়ারের চ্যাপ্টার হলেও ফার্স্ট ইয়ারদেরকেও কিন্তু এই টপিকটা স্কিপ করলে হবে না। ফার্স্ট ইয়ারেও কিন্তু এই স্পেশাল ফাইল থেকে কোশ্চেন আসে, তো দুটো ইয়ারের জন্যই কিন্তু স্পেশাল ফাইলটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। চলো ফার্স্ট কোশ্চেন দেখা যাক। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, একটা ফটো দেওয়া আছে, তার মধ্যে কোন ফাইলটা বলতে হবে। ফার্স্ট আছে ব্যারেট ফাইল, রিফলার ফাইল, ক্রসিং ফাইল নাকি মিলস ফাইল। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে রিফলার ফাইল। এটা হচ্ছে রিফলার ফাইল। এটা বেসিক্যালি সিলভার স্মিথ ওয়ার্কারদের জন্য ওনারা ব্যবহার করে থাকেন এবং ডাইসিঙ্কিং পারপাসেও অল্প ব্যবহার হয়ে থাকে। সিলভার স্মিথে বেশি ব্যবহারটা হয়ে থাকে। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে রিফলার ফাইল। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ ফাইল ইজ ইউজড ফর শার্পেনিং দ্য টিথ অফ উড ওয়ার্কিং শ। উড ওয়ার্কিং শয়ের টিথগুলো শার্পেনিং করার জন্য কোন ফাইল ব্যবহার করা হয়ে থাকে? ব্যারেট ফাইল, টিঙ্কার্স ফাইল, মিলস ফাইল নাকি রিফলার ফাইল। দেখো প্রত্যেকটার ছবি রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কোনটা কেমন ধরনের ফাইল এবং তার কি কাজ হতে পারে সেটাও তোমরা বুঝতে পারবে। ফার্স্ট আছে কি দেখো, ব্যারেট ফাইল। ব্যারেট ফাইল হচ্ছে অনেকটা ট্রায়াঙ্গুলার ফাইলের মতন, একটা সাইড অনেকটা চওড়া আর দু সাইডটা ওর তুলনামূলক একটু কম। যেই সাইডটা চওড়া সেই সাইডে শুধুমাত্র দাঁত থাকে। ওকে, তাহলে এটা কেমন কাজে লাগবে? এটা হচ্ছে কর্নার শার্পের জন্য ব্যবহার করা হয়ে থাকে ব্যারেট ফাইল। রিফলার ফাইল আগেই বলে দিয়েছি, সিলভার স্মিথ ওয়ার্কের জন্য কাজে লাগে। টিঙ্কার্স ফাইলটা হচ্ছে অটোমোবাইল পারপাসে ব্যবহার করা হয়ে থাকে। মিলস ফাইল হচ্ছে একমাত্র ফাইল যেটা হচ্ছে উড ওয়ার্কিং শয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে অ্যান্সার হচ্ছে মিলস ফাইল। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক তাহলে। নেম দ্য ফাইল শো। যেটা ফটোতে দেখা যাচ্ছে সেই ফাইলটার নাম কি? একটু আগের কোশ্চেনেই ছিল রিফলার ফাইল, টিঙ্কার্স ফাইল, ব্যারেট ফাইল নাকি ক্রসিং ফাইল। এই ফাইলটার নাম হচ্ছে টিঙ্কার্স ফাইল, ব্যবহার হয়ে থাকে অটোমোবাইল পারপাসে। ওকে, ব্যবহার আর দেখতে কেমন হয় এই দুটো একটু সবসময় মাথায় রাখবে, তাহলে দেখবে সব কোশ্চেনের অ্যান্সার দিতে পারছো। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য। আবার একটা ফটো আছে, এটা থেকে বেশি আসে কোশ্চেন ফটো দিয়েই ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে। সেকেন্ড ইয়ারে কিন্তু ফটো প্লাস কোশ্চেন আসতে পারে, ফার্স্ট ইয়ারে বেশি ফটো থেকে আসে। আচ্ছা তাহলে এই ফাইলটার নাম কি? রোটারি ফাইল, টিঙ্কার ফাইল, ব্যারেট ফাইল নাকি ক্রসিং ফাইল। এই ফাইলটার নাম হচ্ছে রোটারি ফাইল। এই ফাইলটা ব্যবহার করার জন্য একটা মোটরের দরকার হয় বা মেশিনের দরকার হয়, যেটা সাহায্যে এটা ফাইলিংটা হয়ে থাকে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, হুইচ স্পেশাল ফাইল ইজ ইউজড ফর ন্যারো ওয়ার্ক। ন্যারো ওয়ার্ক অথবা কোনো স্লট, কোনো ছোট জায়গায় ফাইলিং করার জন্য কোন ফাইলটা আমরা ব্যবহার করে থাকি? পিলার ফাইল, স্কোয়ার ফাইল, ড্রেডনট ফাইল না সুইস প্যাটার্ন ফাইল। প্রত্যেকটা ফটো আছে দেখো। ফার্স্ট আছে কি পিলার ফাইল। পিলার ফাইল দেখতে অনেকটা স্কোয়ার ফাইলের মতন, কিন্তু এটা স্কোয়ার হয় না, এটা রেক্ট্যাঙ্গুলার শেপে হয়, অনেকটা সরু। এটা আমরা হ্যান্ড ফাইলের মতনও বলতে পারি অনেকটা, কিন্তু হ্যান্ড ফাইলের মতন আবার অতটা সরু হয় না, আর একটু ওর তুলনায় আর একটু চওড়া হয়। স্কোয়ার ফাইলের ক্রস সেকশান হয় স্কোয়ার টাইপের। ড্রেডনট ফাইলটা ইউজ করা হয় ফিনিশিং পারপাস এবং এটা সিঙ্গেল কাট। আর একটা হচ্ছে সুইস প্যাটার্ন ফাইল এখানে যে ফটোটা দেওয়া আছে এছাড়াও অনেক ধরনের এর শেপ হয়। সুইস প্যাটার্ন ফাইলের অনেক ধরনের শেপ হয়,
এটা বিভিন্ন শেপের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই ফাইলগুলোর এখানে 4টে আছে, এই ফাইলগুলোর থেকে কোনটা মনে হয় যে স্লট কাটা কিংবা ন্যারো ওয়ার্কের জন্য ব্যবহার করা হয়ে থাকবে? স্কোয়ার ফাইল তো কখনোই হবে না, ওটা স্কোয়ার পারপাসে ইউজ করা হচ্ছে। ডেড নট ফাইল সিঙ্গেল কাট, এটাও আসছে না। সুইস প্যাটার্ন ফাইলও কিন্তু অ্যাঙ্গেলে আছে, এটা বিভিন্ন শেপে হয়। একমাত্র থাকছে পিলার ফাইল, তাহলে অ্যান্সার হচ্ছে পিলার ফাইল। কোন ফাইলটা ন্যারো ওয়ার্কের জন্য ব্যবহার করা হয়? এটা হচ্ছে অ্যান্সার হবে পিলার ফাইল। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পেরেছ। ধন্যবাদ, পাশে থেকো।